ওই নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আরেকটা প্রতিবেদন নিয়ে চলে এসেছি। আজকের প্রতিবেদনে থাকছে ইরান ইন্টারনেটের কেবল নিয়ে একটা নতুন ডিসিশন নিয়েছে। কি ডিসিশন নিয়েছে সেটাও বলবো, এবং আফগানিস্তান আর ইন্ডিয়ার রিলেশন নিয়ে আরেকটা নতুন দিক চলে এসেছে। এবং আমাদের পার্শ্ববর্তী দেশ একটা হচ্ছে বাংলাদেশ, আর একটা হচ্ছে পাকিস্তান। এই দুটোই মিলে কি খিচুড়ি পাকাচ্ছে, একটা নতুন নিউজ বাইরে এসছে। এবং তার সাথে সাথে চায়নার একটা অ্যাঙ্গেলও রয়েছে। তো নমস্কার বন্ধুরা, ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য। তো চলুন শুরু করা যাক। তো সবার আগে একটা নিউজ দিই যে ইরান স্টেট অফ হরমুজটাকে যেহেতু ব্লক করে রেখেছে ইউএস আর ইরানের যুদ্ধের জন্য, সেই স্টেট অফ হরমুজের যে জায়গাটা ব্লক করে রেখেছে ওখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে ইন্টারনেটের কেবিল আসে, যে ইন্টারনেটের দ্বারা আমরা ওয়ার্ল্ডের সাথে কানেক্ট করে রয়েছি। তো সেখানে ইরান এক নতুন ডিসিশন নিয়েছে। যে আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে ইরান থ্রেট দিয়েছিল যে আমরা ওই কেবিল কেটে দেবো, কিন্তু এখন ইরান বলছে ওই যে কেবিলটা ওখান থেকে এসছে ওই কেবিলগুলোর ওপর ট্যাক্স লাগাবে ইরান। এটা এখনো পর্যন্ত ইমপ্লিমেন্ট করেনি ইরান অফিসিয়ালি ভাবে, কিন্তু কানাঘোষা শোনা যাচ্ছে, সোর্স থেকে খবরটা পাওয়া গেছে। আর্টিকেলটা তোমরা দেখতে পাচ্ছ। নেক্সট নিউজটা বেরিয়ে এসছে আমাদের আফগানিস্তান আর ইন্ডিয়ার রিলেশন নিয়ে। রিসেন্টলি $46 মিলিয়ন একটা ডিল হয়েছে আফগানিস্তানের সাথে, আমাদের একটা প্রাইভেট কোম্পানি, ইন্ডিয়ান প্রাইভেট কোম্পানি। এটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের জন্য। দেখো, আফগানিস্তান কিন্তু অনেক পুরনো কান্ট্রি, এবং আফগানিস্তানে আমরা জানি বিগত প্রায় 40-50 বছর ধরে কি চলছিল। তো এই জিনিসগুলো চলার পরে সুপার পাওয়ারদের ব্যাটেল গ্রাউন্ড হওয়ার ফলে সেখানে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অতটা ডেভেলপমেন্ট হয়নি। আর আফগানিস্তান বেসিক্যালি পুরোটাই পাহাড়ি এলাকা, আর এই পাহাড়ি এলাকায় ইনফ্রাস্ট্রাকচার তৈরি না করলে রুরাল যে এরিয়াগুলো রয়েছে সেখান থেকে পেশেন্ট, ওখানে কোনো অসুস্থ মানুষকে যদি কোনো কাবুলের কোনো বড় হসপিটালে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আফগানিস্তানের সাধারণ মানুষের প্রচণ্ড ক্ষতি হয়, প্রচণ্ড দেরি হয়, এবং অনেক সময় পেশেন্ট মারাও যায়। তো এই কারণের জন্য এই যে আমাদের যে প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচার কোম্পানিটা রয়েছে, এখানে তারা আফগানিস্তানের সাথে একটা ডিল করেছে যে এরকম রুরাল এরিয়াতে তারা রোড, তারপরে তোমার ব্রিজ নেটওয়ার্ক এগুলো তৈরি করার জন্য। আর এগুলোতে ভারত সরকারও কিন্তু আফগানিস্তানকে প্রচুর পরিমাণে সাপোর্ট করবে এবং ফান্ডিংও করবে, কারণ ইনফ্রাস্ট্রাকচার দরকার যে কোনো ডেভেলপিং নেশনকে দাঁড়াতে গেলে। আমরা জানি যে আফ্রিকার যে দেশগুলো রয়েছে সেগুলোখানেও কিন্তু ইনফ্রাস্ট্রাকচার মোটামুটি রয়েছে, কিন্তু আফগানিস্তানের ক্ষেত্রে কি হয়েছে একদমই নেই। ইউএস প্রায় 20 বছরে আফগানিস্তানের যুদ্ধে প্রায় $2 ট্রিলিয়ন ওপরে খরচা করে ফেলেছিল। এর আগে সোভিয়েত ইউনিয়নও প্রায় $1 ট্রিলিয়ন কাছাকাছি আফগানিস্তানের যুদ্ধে খরচা করে ফেলেছিল। এই টাকাটা প্রায় $3 থেকে $4 ট্রিলিয়ন টাকাটা যদি আফগানিস্তানের ইনফ্রাস্ট্রাকচারের ওপর এরা ইনভেস্ট করতো, তাহলে আজকে আফগানিস্তান আজকে এরম থাকতো না, ওখানকার লোকেজনরা ওখানে থাকতো না, সাউদির মতন জায়গা হয়ে যেত। আর আফগানিস্তান হচ্ছে গিয়ে সত্যি কথা বলতে গেলে ওটা অয়েল রিচ কান্ট্রি না, কিন্তু আফগানিস্তানের কাছে রেয়ার আর্থ মিনারেলস প্রচুর পরিমাণে রয়েছে, যেই মিনারেলস দিয়ে আমরা ব্যাটারি তৈরি করতে পারি, মোবাইলের ব্যাটারি, গাড়ির ব্যাটারি, এবং আমাদের যে ফোনে প্রসেসর বা র্যাম লাগে সেগুলোও তৈরি করা যায় ওই রেয়ার আর্থ ম্যাটেরিয়ালসগুলো দিয়ে। তো ভারত সরকার আফগানিস্তানের সাথে এরমই কোনো ডিল করতে পারে যে আফগানিস্তানের ইনফ্রাস্ট্রাকচার এবং বিভিন্ন যে মানুষ কল্যাণ যোজনাগুলো আছে ওগুলো যাতে করে, তাতে আফগানিস্তানের যে তালিবান গভর্নমেন্ট রয়েছে তার সাথে এরম একটা রেয়ার আর্থ মিনারেলসের ডিল করে নেওয়া যায়। আর আমরা জানি যে আর্জেন্টিনার সাথে ভারত সরকারের একটা ডিল হয়েছিল, যে আর্জেন্টিনা কিন্তু বিশ্বের সব থেকে বৃহত্তম লিথিয়াম যে লিথিয়াম আয়ন ব্যাটারি বানানোর জন্য যে ম্যাটেরিয়ালটা দরকার ওটা আর্জেন্টিনাতে কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। আর এই জিনিসটাই কিন্তু সেম আমাদের জম্মু কাশ্মীরেও রয়েছে, কিন্তু জম্মু কাশ্মীরে যেটা রয়েছে ওটা একটু লোয়ার গ্রেডের, আর আর্জেন্টিনায় যেটা রয়েছে সেটা কিন্তু টপ গ্রেডের। আর ভারত সরকারের সাথে আর্জেন্টিনা সরকারের একটা ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি চলছে, যে আর্জেন্টিনাতেও আমাদের যে কোম্পানিগুলো রয়েছে যারা খনিজ দ্রব্য মাটির থেকে তোলে, সে সমস্ত কোম্পানিকে যাতে পারমিশন দিয়ে দেয় ওখানকার সরকার, যাতে আমরা ওখানে ওই মিনারেলসগুলোকে তুলে আমাদের এখানে ব্যাটারি ম্যানুফ্যাকচার করতে পারি। নেক্সট খবরটা বেরিয়েছে তোমার বাংলাদেশ আর পাকিস্তানের থেকে। আমরা জানি বাংলাদেশ আর পাকিস্তান বিগত ক বছরে খুব ক্লোজলি সম্পর্ক করেছে। কারণ কি? কারণ হচ্ছে ভারতকে তারা কাল্পনিক এনিমি বানিয়েছে। আমরা জানি যে এর আগে যখন পাকিস্তানের ইন্টারনাল সমস্যা শুরু হয়ে যায়, হঠাৎ করে পাকিস্তান ভারতের উপর একটা অ্যাটাক করে, তারপরে ভারতের রিয়াকশন যখন হয় তখন পাকিস্তানের সব জনগণের মনোযোগটাকে ডাইভার্ট করে দেওয়া যায়। সেই রকমই কাজ আজ বাংলাদেশ করছে। বাংলাদেশের মানুষ কিন্তু প্রচুর পরিমাণে অসন্তুষ্ট হয়ে রয়েছে বাংলাদেশের বর্তমান গভর্নমেন্টের উপর। কারণ কি? ওখানে প্রথমত তেলের ক্রাইসিস চলছে, গ্যাসের ক্রাইসিস চলছে, উপরন্ত চাল ডাল তেল নুন যেগুলো দৈনন্দিন মানুষের জিনিস সেইগুলোরও দাম কিন্তু এক্সট্রিম লেভেলে চলে গেছে। ওখানকার যারা সাধারণ দিন আনা দিন খাওয়া মানুষ রয়েছে, খেটে খাওয়া মানুষরা রয়েছে, তারা কিন্তু এসবের কোশ্চেন উঠাচ্ছে।
কিন্তু যে সমস্ত পলিটিক্যাল পার্টিরা সত্তায় বসে রয়েছে, জামাত, বিএনপি এবং এনসিপি, তারা এই জিনিসগুলোকে হাইলাইট করছে না। তারা কি করছে, তারা ভারতকে একটা কাল্পনিক এনিমি বানিয়ে বাংলাদেশের মানুষের মনটাকে ডাইভার্ট করতে চাইছে। কিন্তু বেসিক্যালি ব্যাপারটা হয়ে গেছে, বাংলাদেশ পাকিস্তানের রাস্তায় হাঁটছে। দেখো, সব থেকে বড় কথা, আমরা হয়তো বলতে পারি যে ভারত সরকার এদেরকে কেন চাল ডাল তেল নুল বা সাহায্য করছে। বেসিক্যালি ভারত সরকার একটা জিনিস সবসময় মাথায় রেখেছে, পাকিস্তানের কিন্তু সব মানুষ খারাপ না, কিন্তু পাকিস্তানকে আমরা পুরোপুরি এনিমি মানি, কিন্তু বাংলাদেশকে আমরা পুরোপুরি এনিমি মানি না এখনো পর্যন্ত। কারণ কি, পাকিস্তানে কিন্তু ওই বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে ভালো মানুষ রয়েছে এবং তারা কিন্তু ক্ষণে 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 বাংলাদেশের গভর্নমেন্টের উপর প্রেশার ক্রিয়েট করতে পারে। ঠিক আছে, তো এই কারণের জন্য ভারত সরকার চাইছে না। এবং তোমরা জানলে অবাক হয়ে যাবে, বাংলাদেশের যারা অসুস্থ রোগীরা রয়েছে তারা কিন্তু বেশিরভাগ সব আমাদের ইন্ডিয়াতে এসে ব্যাঙ্গালোরে গিয়ে চিকিৎসা করায়। ভারত সরকার কিন্তু বিগত ক বছরের মেডিকেল ভিসার যে ইয়েটা রয়েছে এটা কিন্তু অনেকটা কম করে দিয়েছে, কিন্তু বর্তমান সরকার আসার পরে একটা স্টেবল ডিপ্লোমেসির কারণে সেটাকে আবার চালু করা হয়েছে। কিন্তু আবার যেহেতু দেখা যাচ্ছে যে বাংলাদেশের সেই পুরনো রোগটা উঠিয়ে উঠেছে, ভারতের 7 সিস্টার দখল করা, ভারত দখল করার, আবার ভারত সরকার এরকম কোনো প্রেশার আসতে চলেছে, এটা সূত্রের মারফত জানা যাচ্ছে। এবং এবং বাংলাদেশের যে বর্তমান প্রধানমন্ত্রী হয়েছে, যে এখন প্রধানমন্ত্রী রয়েছে তারেক রহমান, বিএনপি পার্টির, তাকেও কিন্তু ভারত সরকার কিন্তু ব্যাক চ্যানেলে মেসেজ পাঠিয়ে দিয়েছে যে আপনাদের দেশের থেকে যদি এ সমস্ত কাণ্ড কারখানা চলতে থাকে, আমাদের দেশের পলিটিক্সের উপর আপনাদের দেশের লোকের যদি বেশি নজর থাকে, তাহলে কিন্তু আমরা আপনাদের দেশে ইন্টারনাল যে পলিটিক্স আছে সেটাকে ডিস্টেবিলাইজ করার ক্ষমতা রাখি। এটা কিন্তু ব্যাক চ্যানেলে শোনা যাচ্ছে, এখনো পর্যন্ত কনফার্ম খবর জানা যায়নি। হঠাৎ করে তুমি দেখবে আমাদের দেশের যে চারিদিকে বর্ডার রয়েছে, আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যে বর্ডারটা রয়েছে, ওই ওয়েস্ট বেঙ্গল বর্ডারে কিন্তু বিএসএফ খুব হাই অ্যালার্টে রয়েছে। তুমি দেখতে পাচ্ছ দিনের পর দিন আমরা দেখছি যে যে সমস্ত ইলিগাল বাংলাদেশি পাচারকারীরা রয়েছে তারা আমাদের দেশে এসে কেওয়াস ফেরানোর চেষ্টা করছে। বিএসএফ কিন্তু প্রথমে ক্লিয়ার বলছে যে তোমরা আপনারা এখানে আসবেন না, কিন্তু তারা না শুনে নিজেদেরকে ওভার স্মার্ট দেখানোর জন্য এই সমস্ত কাণ্ড কারখানা করছে। এবং বিএসএফ যখন গুলি মারছে, সে বডিগুলোকে নিয়ে গিয়ে তারা ওখানে পলিটিক্স করছে। এটা পুরোপুরি একটা পলিটিসাইজ করার চেষ্টা করা হচ্ছে বর্ডারটাকে। কারণ কি, ভারতকে ফেন্সিং করতে দেওয়া হবে না। ভারত নিজের জমিতে ফেন্সিং করছে, এমন না যে ভারত বাংলাদেশের জমিতে ফেন্সিং করছে। কারণ কি, কারণ এরা ওটাকে দেখাতে চাইছে যে আমাদের দেশের মানে মাটির ওপর, মানে বাংলাদেশের মাটির ওপর বিএসএফ ফেন্সিং করছে, কিন্তু অ্যাকচুয়ালি ভারত নিজের মাটিতে ফেন্সিং করছে। তো ভারতের কিন্তু যেখানে ফেন্সিং রয়েছে, এই ফেন্সিংটা আরও এরিয়া আছে আমাদের, কিন্তু আমরা ওই এরিয়াগুলোকে ছেড়ে আমাদের নিজেদের মাটিতে ফেন্সিং করছি। এই যদি বাংলাদেশ ভেবে ফেলে যে আমাদের ফেন্সিংয়ের গায়ে গায়ে তারা ফেন্সিং করবে, এটা কিন্তু সম্ভব না। কারণ ভারতের যে বর্ডার রয়েছে তার অনেকটা ভেতরে ভারত ফেন্সিং করছে, তার বাইরেও কিন্তু ভারতের সীমা রয়েছে, সেখানে বিএসএফ এখনো ফেন্সিং করেনি আর ফেন্সিং করবে না। কারণ ওটাকে বাফার জোনও না, ওটাকে নিজস্ব যে ডিপ্লয়মেন্ট রয়েছে ওই ডিপ্লয়মেন্টগুলোকে স্টেবিলাইজ করার জন্য ওগুলো রাখা হয়েছে। তো যাই হোক, আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকবে। তো ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।